ওদের মা ছেলের দুষ্টুমি দেখতে দেখতে আমার সারাটা দিন কেটে যায়। সত্যি ওরা যে কী করে, আর বিশেষ করে এই বাচ্চাটা এত কিউট মাশাল্লাহ। মানে ওদেরকে দেখে মনে হচ্ছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আর সত্যি সকালবেলা উঠে ওকে আগে খাবার দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। আর এই যে ওদেরকে আমি রাতের বেলা ঘরে নেই, মানে সন্ধ্যায়, আর দিনের বেলা হচ্ছে আমি একটু আলোতে রেখে দিই। কারণ যতই ওরা স্যাঁতস্যাঁতে জায়গায় বা একটু আলো কম জায়গায় থাকুক না কেন, তো একটু আলোতে রাখার আমি চেষ্টা করি, যেহেতু উঠিয়ে এনেছি। আর এইটা একটা মাটির টব ছিল, সেটাতে না আমি ধনিয়া বীজ লাগিয়েছিলাম, ধনিয়া পাতার। তো সেটা বিড়ালটা যে ঢোকার সময় সে টবটা ফেলে দিয়েছে, তো এর জন্যই আর কি এভাবে মানে মাটিগুলো উঠিয়ে আমি রাখতে পেরেছি কিছুটা। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন, আশা করি তারাও সুস্থ আছেন, সুন্দর আছেন। আর এখনকার যেই সময়টা, এই খুবই খুবই খারাপ একটা সময়। এই সময়টাতে সুস্থ থাকাটা আসলেই খুবই ভাগ্যের ব্যাপার, কারণ আমি নিজেকে দিয়ে বুঝতেছি অনেক সাফার করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সকালবেলা মোটামুটি সব গাছে পানি দিয়ে, আর এখন প্রতিদিন পানি দিতে হয় না, কারণ প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পানিটা এখন আর অতটা দিতে হয় না। আর এই যে আমি ওই ছেলেটার নাম দিয়েছি হচ্ছে টোনা, কারণ আমাদের বাসায় তো একটা টুনটুনি আছে, আর ওকে টোনা বলে ডাকলেই আপাতত এখন ও দৌড়েই চলে আসে। আর ওর মাকে কি সুন্দর করে ও কপি করছে দেখেন। বলে না বাচ্চারা বড়দের কপি করে, ওদের মধ্যেও এই সেন্সটা আছে। ওরাও ওর মাকে একটু আগে এভাবে পা দিয়ে গাল চুলকাতে দেখেছে, সেটা করতেছে। আর ওর মাকে একটু সুস্থ থাকতে দেয় না। যেমন আমরা যেমন ছোটোবেলায় আমাদের মাকে কোথাও একটু শান্তিতে বসতে দিতাম না, শান্তিতে খেতে দিতাম না, শান্তিতে দাঁড়াতে দিতাম না, তেমনই ওর মাঝে আমি সেটাই দেখতেছি, যে ওর মাকে একটুও স্বস্তি দেয় না। কতটা দুষ্টুমিও করতে পারে। ওর মাকে দেখেছে, এখানে আমি খাবার দিয়েছি, ওর মা খেয়েছে, এখন ও কিন্তু খাবে না, ও এখনও দুধ খায়। তো তারপরেও হচ্ছে সেটা দেখবে, আর আমি যেখানে যেখানে যাব সেখানে তার লেজটা দিয়ে সে যাবে। তারপর চলে আসলাম ঘরের কাজে। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আগেই, কারণ এখন একটু হচ্ছে মেডিটেশন করব, হালকা এক্সারসাইজ করব। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর আমি একদম লাড্ডু হয়ে গিয়েছি। আসলে আমার মেডিসিন কারণে, বা আমি যেই সিক এর মধ্যে দিয়ে যাচ্ছি সেটার কারণেই নাকি এরকমটা হচ্ছে আমার। তো একটু মেডিটেশন এই সময়টা নেওয়া নাকি শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোই খুব ভালো। আর মেডিটেশনটা করতে আজকে বেশ ভালো লাগছিল, কারণ অনেকটা দিন পর আজকে একটু একটু সুস্থতা বোধ করছি। আর জানি না, এই ধরো সকালবেলা একটু ভালো লাগছে, বিকালবেলা আবার অসুস্থ হয়ে যাচ্ছি, এরকমটা লাগতেছে। তো কখন যে কি হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। তাই যতটুকু ভালো লাগে একটু তোমাদের ভিডিও করছি, আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর বিশেষ করে এই মিয়াওর বেবিটা এসে আমাকে আরও সুস্থ বানিয়ে দিচ্ছে। সত্যি ওদের মধ্যে মনে হয় জাদু আছে। ওদের এই ইয়েটা দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে সকালে খালি পেটে উষ্ণ গরম পানির সাথে মধুটা খেয়ে নিচ্ছি। আর আমার বাইরে পড়াতে যাওয়ার আছে, তাই আমি ওই টাইমটা ম্যানেজ করেই হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আর আমার হালকা এক্সারসাইজ আর একটু মেডিটেশন করে নিলাম। এখন এটা খেয়ে আমি বেরিয়ে পড়বো। আর সকালে অবশ্যই কিছু মেডিসিন আছে, তো সেটাও আমি একটু হালকা নাস্তা করে খেয়ে যাব, কারণ এখন যদি একটু ভারী নাস্তা করতে যাই তাহলে আমার দুপুরে মেডিসিনটা একদম স্কিপ করতে হবে, কারণ দুপুরে আমি মোটেও হচ্ছে খেতে পারবো না। তো আমি একটু কফি নিয়ে বসলাম নাস্তা করার পরে, কারণ একটু কফি না খেলে তো আর নয়। তাই আর আমি যখন পড়াতে যাচ্ছিলাম তখনও যেন এত আকাশে মেঘ ডাকছিল, একদম বলার বাইরে। এখন কিন্তু সকাল প্রায় 11:15 বাজে। তো এখানে আমি দেখে নিচ্ছিলাম ওর কি স্টাডি আজকে, মানে কি পড়াবো।
আর হচ্ছে যেহেতু এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, মানে বাচ্চাদের পড়াগুলো, বাচ্চা না ও বেশ বড়, সব কিছু বাচ্চাদের পড়াগুলো সব হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিয়ে দেয়, যার কারণে আমাদেরও একটু সুবিধা হয় প্রিপারেশন নেওয়ার জন্য। তো পড়িয়ে এসে আমি ভাবলাম দুপুরে এখন আর ভাত বা রুটি কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, একটু চাউমিন টাইপ কিছু খেতে ইচ্ছে করছে, তাই আজকে ফ্ল্যাট নুডলস নিয়ে আসলাম। একটা নুডলস, ছোটোবেলায় জানতাম নুডলস একটাই, এখন এত শেপের নুডলস, একটা বলে স্প্যাগেটি, একবার বলে পাস্তা, একবার বলে, আরে ভাই সব তো একই, কিন্তু এত নাম দেওয়ার কারণ কি? নুডলস, চাউমিন, এই পাস্তা, এই সেই এত নাম দেওয়ার কী কারণ আছে আমি তো বুঝি না। যদি কেউ তোমরা যাই না থাকো দয়া করে একটু আমারে জানাইও। আর আজকে এটা কি রান্না করছি একটু আমাকে বইলা দিও তো, পাস্তা না নুডলস না চাউমিন, একটু আমাকে দয়া করে জানা থাকলে অবশ্যই বলো। তারপর হচ্ছে নিজে নিজে রান্না করলাম, আর এই প্রথম আমি ফ্ল্যাট নুডলসটা খাচ্ছিলাম, তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর হচ্ছে সয়াবিন তো আমার এমনিতেই খুব পছন্দের, তো সব মিলিয়ে এ টু জেড একটু খুব ভালো হয়েছিল খেতে। নিজের রান্নার প্রশংসাই নিজে করছি। তারপর এই ফার্নিচার ক্লিন করার জন্য, মানে ঝকঝকে তকতকে করার জন্য আমি এই মেডিসিনটা বলতে পারো ঘরেই তৈরি করি, আর হচ্ছে ঘরেই বানাই। আর এটা দিয়ে ফার্নিচারগুলো মুছলে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি সপ্তাহে একদিন ফার্নিচার মুছি, ঘরের সব ফার্নিচারগুলো খুব সুন্দর দেখা যায়, আর একদম মনে হয় যে মাত্র নতুন কিনে নিয়ে আসছি, বার্নিশের মতো হয়। আর তোমরা যদি এটার রেসিপিটা জানতে চাও, মানে কিভাবে এই মেডিসিনটা আমি তৈরি করি ঘরোয়াভাবে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা জানতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে হবে। তো আমি পুরো, আমার হচ্ছে একদম প্লেন ডিজাইন পছন্দ, আর এত হিজিবিজি ডিজাইন আমার পছন্দ না। যদি বানানোর আগে আমি যেতাম তাহলে অবশ্যই আমি প্লেন ডিজাইনটাই পছন্দ করতাম, কারণ এটা বানানোর পর আমি দেখেছি যে হচ্ছে এটা ডিজাইনটা ঠিক এমনটা। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি ভালো কাটিয়েছি। সন্ধ্যার একটু আগে দিয়ে আবারও আমি একটু ভারী এক্সারসাইজ করার চেষ্টা করেছিলাম, কারণ খুব ভালো লাগছিল শরীরটা তখন। আবার এখন যেমন একটু ভালো লাগছে, তাই হচ্ছে এই ফার্নিচার ক্লিনিংগুলোর কাজে লেগে পড়লাম। তারপর রান্নাবান্নাও করেছি, আজকে বেশি একটা রান্নাবান্না করিনি, খুবই অল্প রান্নাবান্না করেছি এবং সিম্পল রান্নার মধ্য দিয়ে। আর এই যে এটা হচ্ছে কানাডিয়ান কাঠের আমার ওয়ার্ড্রপটা, তো এটাও আমি এই মেডিসিনটা দিয়েই হচ্ছে ক্লিন করি। তো এটাও হচ্ছে বেশ, দেখো খুবই সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে মাত্র নতুন কিনে নিয়ে আসা। আর তোমরাও যদি এটা দিয়ে যে কোনো ফার্নিচার হচ্ছে ক্লিন করতে পারবে এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে, মাত্র নতুন কিনে নিয়ে আসার মতো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।